দরজা খুলুন প্লিজ, দরজাটা খুলুন, আমাকে বাঁচান প্লিজ। কে এত রাতে আমার দরজা খুলতে কোন? একদল সন্ত্রাসী আমাকে ধাওয়া করেছে, প্লিজ দরজাটা খুলুন। আপনি দরজা লাগাইতেছেন কেন? প্লিজ কথা বলবেন না, ওরা এদিকে আসছে, প্লিজ আমাকে একটু হেল্প করেন। আপনার হাতে কি হয়েছে? হাত ধরে রাখছেন কেন? ছুরি মেরেছে, অল্পের ছিল প্রাণে বেঁচে গেছি। হ্যাঁ আল্লাহ, আপনি বসেন, আপনার হাতের অবস্থা তো ভালো না, আমি দেখি কি করা যায়। ভাই এই বাড়িতে ঢুকছি। তুমি শিওর এই বাড়িতেই? হ্যাঁ এই বাড়িতে ঢুকছি। কিন্তু এত রাতে যদি এই বাড়িতে নক করি এটা কি ঠিক হবে? কিন্তু ওরা যদি ধরে না নিয়ে যায় ম্যাডাম তো আমাদের গুলি করে মেরে ফেলবে। তাহলে বেশি কথা না করে চলেন বাড়ি ভিতরে যায়, যা জিজ্ঞেস করবো যে আমাদের বন্ধু আইছে কিনা। দাঁড়াও, এটা গ্রাম অঞ্চল, এখানে কোনো কিছু করতে হলে ভেবে করতে হবে। হোয়াট? ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ম্যাডাম রাতের অন্ধকারে কোথায় যে হারিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, বসের নির্দেশ আছে ইমরান সাহেবকে যেভাবেই হোক জীবিত অথবা মৃত আপনার সামনে হাজির করতে, আর আমরা সেই চেষ্টাই করতেছি। জীবিত কিংবা মৃত? ওয়েট, বাবাকে ওকে মেরে ফেলতে বলেছে নাকি? না মানে ধরে আনতে বলছি। ও নো, মেরে ফেললে আমি বিয়েটা করব কাকে? ইমরান ইজ মাই লাভ, আমি ওকে চাই। ইরিন জীবনে যা চেয়েছে তার সব কিছু পেয়েছে, আরে ইমরান কিনা আমাকে ছেড়ে পালিয়ে গেল। আমি এখন কি করব? ম্যাম একটু শান্ত হন, ইমরান সাহেবকে অবশ্যই ওরা খুঁজে আনবে। আমি কিভাবে শান্ত হব? আমার মতো শিল্পপতির মেয়েকে রেখে ইমরান কিভাবে পালিয়ে যায়? পালিয়ে যাবে কোথায়? ওনাকে অবশ্যই ওরা খুঁজে আনবে, আপনি একটু ধৈর্য ধরুন। আমি আর কত ধৈর্য ধরবো? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অনেকখানি কাটছে, কেমন হলো এসব? আর আপনার পিছনে সন্ত্রাসী লাগছে কেন? আমার বিজনেস পার্টনার ইরেন আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি রাজি হইনি, তাই ও মিথ্যা বলে ফাঁসিয়ে। থামলেন কেন কোন? চুপ, কারো আওয়াজ শোনা যাচ্ছে, ওরা মনে হয় এই বাড়িতে এসেছে। আপনি ভয় পেয়েন না, আমি আসি, আপনি চুপ করে বসে থাকেন। কে? বাড়িতে কি সাদা শার্ট পরা কোনো মানুষ ঢুকেছে? এবারে তো অপরিচিত লোক আইবো কেন? আপনি আমগো বাড়িতে আইছেন কেন? না মানে আমরা সন্ত্রাসীকে খুঁজছিলাম, যদি ঢুকে থাকে আপনি প্লিজ আমাদেরকে হেল্প করেন। না আমি দেখি নাই, আপনারা চলে যান, যদি না যান তাহলে আমি সিল্লি আর গ্রামের মানুষ জড়ো করবো। না ঠিক আছে আমরা চলে যাচ্ছি, তবে আমরা শিওর ওই বাড়িতে ঢুকেছে, সকালে আমরা আবার আসবো। এই আসো।
এভাবে কান্নাকাটি করলে কি ছেলে ফিরে আসবে? দয়া করে এবার থামো। সকালে কথা হলো, বিকেল থেকে আর কোনো খোঁজ খবর নেই। ছেলেটা কোথায় গেল, কি হলো, কিছুই জানি না। আমি খোঁজ নিচ্ছি তো, বন্ধু রফিককে ইনফর্ম করেছি। আমার বিশ্বাস ও খুব শিগগিরই ওকে খুঁজে বের করবে। ইমরান বলল ওর এক বিজনেস পার্টনারের জন্মদিন, কিন্তু কোথায় যাচ্ছে কিছুই বলেনি। বলবে কি করে? তুমি তো সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত। ছেলের কোনো হদিস আছে তোমার? এখন সব দোষ আমার। তুমি কখনো সময় দিয়েছো আমাদের? বিজনেস করতে করতে নিজের ফ্যামিলির দিকে একবার ফিরেও তাকাওনি। ছেলেটা মাত্র ফ্রান্স থেকে ফিরলো, কি দরকার ছিল এত জলদি ওকে অফিসে বসানো? আরে এসব শিখতে হবে না। আমার অবর্তমানে এত বড় বিশাল বিজনেস কে দেখবে? সবকিছুতে তাকে বুঝে নিতে হবে। না বুঝে কথা বলো না তো। এখন কান্নাকাটি বন্ধ করে ছেলের জন্য দোয়া করো। এমনি ভালোবাসা যায় না, জোর করে কি কারো মন পাওয়া যায়? ইরিন যদি তা বুঝতো, বিজনেস পারপাসে ওর সাথে আমার পরিচয়। শুরুতে খুব বন্ধুসুলভ আচরণ করতো, আর ও যখন আমাকে প্রপোজ করে আর আমি তখন রিজেক্ট করি, তারপরে ও বিগড়ে যায়। জন্মদিনের দাওয়াত বলে চালাকি করে বিয়ের আয়োজন করে। সে তো বড় লোকের মাইয়া, তাহলে আপনি বিয়ে করতে চান নাই কেন? আপনিও বিশাল বড় লোক, সেও বড় লোক, তাহলে কি সমস্যা ছিল? ওর মতো উগ্র মেয়ে হবে আমার বউ? ইম্পসিবল। ওর মতো জেদি একরকম মেয়েকে কোন ছেলে টলারেট করবে? আর আমি কোনোদিনই ওর মতো মেয়েকে আমার জীবনসঙ্গী করব না। তাইলে কেমন মাইয়া আপনার পছন্দ? কেমন মেয়ে পছন্দ সেটা আমি জানি না। আসলে এত বছর দেশের বাইরে কাটিয়েছি, কিন্তু মনের মতো কাউকে খুঁজে পাইনি কখনো। কিন্তু আমি নিশ্চিত হুট করে আমার মনের মতো কাউকে পেয়ে যাব। বেচারি ইরিন এত কিছু করেও আপনার মন পাইল না, আপনি পালাই গেলেন। এখন কি হইব? আপনি এত রাতে কই যাইবেন? এখন যদি আমি বের হয়ে যাই তাহলে ওরা আমাকে ধরে ফেলবে। আমাকে সকাল পর্যন্ত এখানে একটু থাকতে দিন। কি যে কোন, একজন বেগানা পুরুষ আমার ঘরে থাকবো? এটা যদি লোক জানাজানি হয় কি হইব আপনি বুঝতেছেন? আমার আব্বা হুজুর মানুষ, আমরা পর্দার মধ্যে থাকি। আপনি বিপদে পড়ছেন বলে আপনার আমি ঘরে ঢুকতে দিছি। প্লিজ আমাকে একটু আশ্রয় দিন, আমি কাল সকালেই চলে যাব। কি যে করি, এখন যদি ঘরের থেকে বাইরে হই সন্ত্রাসীর দল আবার আইব। ও সন্দেহ হয়েছে আপনি এই বাড়িতেই আইছেন। অনেক রাত হয়েছে, এখন কিছু খেয়ে নাও। নিয়ে যাও এগুলো আমার সামনে থেকে। আমি কিছুই খাবো না যে পর্যন্ত না ইমরানকে আমার সামনে না আনা হচ্ছে। আমি এক গ্লাস পানিও খাবো না। মামনি, এত চিৎ করা ভালো না। আমি তো লোক পাঠিয়েছি, ওরা ইমরানকে না নিয়ে আসবে না। তাহলে এত দেরি হচ্ছে কেন? আমার কিছুই ভালো লাগছে না। ইরিন জীবনে যা চেয়েছে তার সবকিছু পেয়েছে। ইমরান আমাকে রেখে কিভাবে চলে গেল? আমি ওকে ছাড়া বাঁচবো না। তোমাকে একটা কথা বলি, তোমার ভাগ্যে যদি ইমরান থাকে তাহলে তোমার সাথে ইমরানের বিয়ে হবে। ভাগ্য? কিসের ভাগ্য? আমার ভাগ্য আমার নিজের। বস, আমরা কি সারা রাতে জঙ্গলের মধ্যে থাকবো? দেখছেন কি বড় বড় মশা, এটা একটা হেলিকপ্টারের মতো। একটা কামড় আমি সহ্য করতে পারতেছি না। তার থেকে কাজ করে চলে আমরা ঢাকা চলে যাই। শখ কত, চলেন আমরা ঢাকা চলে যাই। ওই তোর কি মরণের সাজ জাগছে? হ্যাঁ, ওই ইমরান সাহেবকে না নিয়ে গেলি ম্যাডাম জাঙ্গর গুলি করে মারবো, হে হিসাব তোর আছে? আর ইরিন ম্যাডাম একটু বেশিই রাখি। এরা বজ্জাত মায়া আমি জীবনেও দেখি নাই। বড় লোকের একমাত্র মায়া যখন যা ইচ্ছা তাই পাইতো, এই জন্য কারোর তোয়াক্কা করে না। শোন, এখন এত কথা না কয়ে ওই ইমরান সাহেবকে কিভাবে ধরা যায় সে চিন্তা কর। আর আমার কি মনে হয় জানোস, তুই সত্যি কথাই কইছিস। ওই মেয়েটা মিথ্যা কথা কইছি। ইমরান সাহেব ওই বাড়িতেই আছে। আমারও তাই মনে হয়। আমার চোখের দেখা তো ভুল হইতে পারে না। ইমরান সাহেব ওই বাড়িতেই আছে। আমরা ওই বাড়ির উপর নজর রাখবো, আর ইমরান সাহেবের দেখা মাত্রই খপ কইরা ধরে ফেলি। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তুমি দয়াময়, তুমি ক্ষমাশীল। আমারও তুমি ক্ষমা করে দাও। আমি বিপদে পড়ে একজন মানুষকে আমার ঘরে জায়গা দিছি। একজন অপরিচিত যুবক সারা রাত আমার ঘরে ছিল। আমি নিরুপায় ছিলাম।
আল্লাহ আমারও ক্ষমা করে দাও। জায়নামাজে কাউকে এতটা পবিত্র লাগে আগে কখনো খেয়াল করিনি। কিন্তু হাতে কিসের দাগ? রাতে চোখে পড়েনি তো। আল্লাহ, যারে আমার ঘরে আশ্রয় দিছি তারে দ্রুত সুস্থ করে দাও, সে যেন দ্রুত তার বাবা মার কাছে ফিরে যেতে পারে। আমিন। আমিন। আপনি কখন উঠছেন? কিছুক্ষণ আগেই উঠেছি। আপনার নামাজ পড়ে দেখছিলাম। নামাজ এত সুন্দর হয়, মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য দেখছি। আপনার মোনাজাতে ঝরে পড়া চোখের পানি কত পবিত্র, কত মোহনীয়। নামাজ হলো শান্তির জায়গা, আল্লাহর সাথে কথা কওয়ার মাধ্যম। ফোন ছাড়া কি সুন্দর আল্লাহর সাথে কথা কওয়া যায়। আপনি নামাজ পড়েন না? না মানে। আচ্ছা বুঝছি, যান উজু করে নামাজ পড়েন। রাইতে আপনার অনেক জ্বর আইছিল, আমি পানি পট্টি দিয়ে দিছিলাম। আপনার কি এখন জ্বর আছে? না, নেই। যেভাবে সেবা করেছেন তাতে জ্বর থাকে কি করে? কিন্তু আমি উজু করবো কিভাবে? ওরা যদি দেখে ফেলে? আপনি থাকেন, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ করেন। আপনার হাতে ওটা কিসের দাগ? আব্বাই কয় এটা আমার জন্মদাগ। আসলে আমি আব্বার আপন মাইয়া না। আব্বাই কয় ছোটবেলায় আমার রেল স্টেশনে পাইছিল, তখন থেকেই আমার আপন মাইয়ার মতো রাখছে। আমার লেগে আব্বাই বিয়াও করে নাই। আর আব্বাই কয় আমার আসল বাপ মা আমার এই চিহ্ন দেখলে নাকি আমার চিনতে পারবো। আই উইশ আপনার বাবা মা আপনাকে খুঁজে পাক। এত সুন্দর ভদ্র মার্জিত মেয়ে, নিশ্চয়ই কোনো ভালো করে জন্ম নিয়েছে। আমি কিছু শুনতে চাই না। তুমি এক্ষুনি ইরিনকে নিয়ে বাসায় চলে আসো। পাগলামোর একটা সীমা আছে। তোমার মেয়ে কারো কথা শুনে সারা রাতটা ভর একটা দানে পানে মুখে দানে এমন এক রুখা হয়েছে। এভাবে করলে বাঁচবে? আদর দিয়ে তো মাথায় তুলেছো। জন্মের পর থেকে কোনোদিন শাসন করেছো? যা চেয়েছে তাই দিয়েছো ওকে। কত করে বলেছি একটু কঠিন হও, কিন্তু তুমি নিজেও শাসন করোনি, আমাকেও শাসন করতে দাওনি। কি করব বলো? যেদিন হারিয়ে যাওয়ার পর আমার পৃথিবীটা অন্ধকার হয়ে গিয়েছিল। ইরিনের জন্মের পর আমার কিছুটা অন্ধকার দূর হয়েছে, তাই তো ইরিনকে কিছু বলি না, পরে বুকের ভিতরে আগলে রাখি। যেদিন হারিয়ে গিয়ে আমার বুকটা খালি করে দিয়ে গেছিল। জানি না আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে কিনা সেটাও তো জানি না। ওর জন্য চোখে জল ফেলতে ফেলতে একটা জীবন আমার চলে গেল। রাস্তাঘাটে যে মেয়েকে দেখি তার হাতের দাগটা আছে কিনা দেখার চেষ্টা করি। বেঁচে থাকতে মেয়েটাকে ফিরে পাবো কিনা একমাত্র আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, আমি ইরিনকে নিয়ে বাসায় ফিরছি। ঠিক আছে। কি কস মা, আমাগো বাড়িতে এসে আশ্রয় নিছে? হ, রাইতে ভয়ে ঘর থেকে বাইরেতে পারি নাই, তাই আপনারা ডাক দিতেও পারি নাই। সবই তো বুঝলাম না মা, কিন্তু একজন জোয়ান পোলা তোর ঘরে সারা রাইত আসিল। এই কথা যদি গ্রামের সবাই জানে তাহলে আর মুখ দেখাইতে পারুম না। আব্বা, উনি যতক্ষণ আমাগো বাড়িতে আছে ওনার হেফাজতের দায়িত্ব আমাগো। ওনারে কেমনে নিরাপদে ঢাকা পৌঁছানো যায় সেটাও আমাকে ব্যবস্থা করতে হইব। আমি দেখতাছি পোলাটা এখন আমাগো বাড়ির মেহমান, ওর তো আদর আপ্যায়ন করতে হইব। এত বড় লোকের পোলারে কি দিয়ে আপ্যায়ন করবো আব্বা? আমাগো যা আছে তাই দিয়ে আপ্যায়ন করবা। ওর কপালে আল্লাহ যা রিজিকে রেখে রাখছে তাই খাইব। চাই আমি একটু বাজারে যাই, দেখি কি পাওয়া যায়। ইমরানকে এখনো কোথাও খুঁজে পাওয়া যায়নি। তোমরা দুটো মিলে করছোটা কি? হ্যাঁ ম্যাডাম, আমরা সারা রাত বাইরে থেকে অনেক মশার কামড় করেছি। ইমরান সাহেবকে আমরা অনেক খুঁজেছি, কিন্তু 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 কি? হ্যাঁ, আমি কোনো কিন্তু শুনতে চাই না। ইমরানকে যেখান থেকে হোক আমার সামনে এনে হাজির করো, নাহলে আমি তোমাদের দুজনের একজনকেও ছাড়বো না। ম্যাডাম, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, আপনি শান্ত হন প্লিজ, আমাদেরকে বোঝার চেষ্টা করুন। শান্ত? আমি কি করে শান্ত হবো? হ্যাঁ, আমি সেই কখন থেকে ইমরানের জন্য অপেক্ষা করে বসে আছি। ইমরানকে যদি আমি না পাই, আমি ওকে অন্য কারো হতে দিব না।
নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাহ, দারুণ তো। আপনি বানিয়েছেন? অনেক টেস্ট হয়েছে। গরিব মানুষের আবার নাস্তা, আমাকে বাড়ির নাস্তা থেকে আর আপনার পেট ভরবো? কেন পেট ভরবে না? আপনি এত যত্ন করে বানিয়েছেন আর খাবার এত মজা হয়েছে, আমার ইচ্ছা করছে আমি সব খেয়ে ফেলি। আপনি হন আমাকে বাড়ির মেহমান, যতক্ষণ আছেন ততক্ষণ আপনার খাতির যত্ন করা আমাকে দায়িত্ব। আমি আপনাদের অনেক বিপদে ফেলে দিলাম। আপনি নিজেই তো অনেক বিপদে আছেন, আল্লাহ আপনারা রক্ষা করুক। পরিস্থিতি বুঝে আমি চলে যাব, সে পর্যন্ত এই অচেনা মানুষটাকে একটু সাপোর্ট দিন। কখনো কখনো অল্প চেনা মানুষেও অনেক দিনের চেনা মনে হয়, অনেক কাছের মনে হয়। আপনিও তেমনই একজন। ইরিন আর এই মেয়েটির মধ্যে কত পার্থক্য। গ্রামের সাধারণ ঘরের মেয়ে, কিন্তু কত মার্জিত। আর ইরিনের জন্য আজ আমার এই অবস্থা। মার টেনশনে মার কি হাল কে জানে। কি ভাবতেছেন? না কিছু না। আপনাদের মোবাইল আছে? ফোন করতাম। ব্যবস্থা করে দাউন যাব। আপনি খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নেন। আব্বা বাজারে গেছে, আজকে আপনার লেগে স্পেশাল রান্না হইব। দুপুরে খাওয়া দাওয়ার পর আব্বা আপনার ঢাকা পৌঁছা দেওয়ার ব্যবস্থা করে দেব। ঠিক আছে। শুনছো? ইমরানের কোনো খোঁজ পেলে? এখনো না, তবে আমার এক বন্ধুকে বলেছি, ও খুব দ্রুত বের করে ফেলবে। কেউ কি ওকে কিডন্যাপ করলো? আমার রাজপুত্রের মতো সুন্দর ছেলে কোনো ডাইনির খপ্পরে পড়েনি তো? কি বলো তুমি এসব? কে আবার কিডন্যাপ করবে? তোমার ছেলে কি কারো দিকে তাকায়? ছেলে না তাকালে কি হবে? মেয়েরা তো লাইন লাগে। আমার ছেলেটা কোথায় গেল, কি হলো, কিছুই জানি না। একটু ধৈর্য ধরো, আমি হাসপাতালেও খবর নেব। একটা না একটা খবর আসবেই। সবে তো একটা রাত পার হলো। চলো তো, খেতে চলো। আমি বললাম তো ইমরানকে খুঁজে বের করবো, তারপর তোদের দুজনকে ধুমধাম করে বিয়ে দিব। একটা রাত পার হয়ে গেল, তোমার পোষা গন্ডাগুলো কি করছে? হ্যাঁ, ওদের কি কাজ? সামান্য একটা মানুষকে ওরা খুঁজে বের করতে পারছে না। রাতের অন্ধকারে ইমরান পালিয়েছে, তাই ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকের মধ্যে একটা খবর নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ইমরান সাহেবকে উদ্ধারের জন্য পুলিশ খুঁজছে, যে কোনো সময় এখানে চলে আসতে পারে। আমি কি পুলিশকে ভয় পাই? আমার বাবার কোটি কোটি টাকা, আমি শিল্পপতির বাবার একমাত্র মেয়ে, আর তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? পুলিশ আমার কি করবে? হ্যাঁ, আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। সমাজে আমাদের একটা রেপুটেশন আছে। আমি চাই না ইমরানের ইস্যুটা নিয়ে লোকজন জানাজানি হোক। রাশেদ, গাড়ি বের করো। আমি কোথাও যাব না, আমি নিজেই ইমরানকে খুঁজতে যাব। আমি খবর পেয়েছি ইমরান নাকি কোন গ্রামে নিজেকে লুকিয়ে রেখেছে। আমিও দেখব ইমরান কতক্ষণ নিজেকে আমার থেকে লুকিয়ে রাখে। বাহ, আপনার হাতে তো জাদু আছে। সব খাবার এত টেস্ট হয়েছে যে ইচ্ছে করছে সব একাই খেয়ে ফেলি। মজা লাগলে খেয়ে ফেলান, সব আয়োজন তো আপনার জন্যই করছি। হ্যাঁ বাবা, পেট ভরে খাও। গরিবের বাড়িতে আল্লাহ যা তোমার রিজিকে রাখছেন তাই খাও। আপনাদের আয়োজন দেখে কে বলবে গরিবের বাড়ি? আসলে আন্তরিকতা থাকলে কতটুকু আয়োজন করা হয়েছে সেটা চোখে পড়ে না। আমি বলি কি, তুমি এবার পুলিশকে জানাও তোমার যে গুন্ডারা খুঁজতেছে। রাইতে কিন্তু আমাকে বাড়িতে আইছিল, তুমি কিন্তু নিরাপদ না। আপনার এখনই পুলিশে জানানো উচিত। আব্বা, গুন্ডারা ওনার মোবাইল নিয়ে গেছে। অসুবিধা কি? তুমি আমার মোবাইলে ফোন করো, আগে খায় নাও, তারপরে। ঠিক আছে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে।
কি ব্যাপার? কাল রাত থেকে তুমি কিছুই খাচ্ছ না, খাবে চলো। ছেলের কোনো হদিস নেই, কোথায় আছে কি খাচ্ছে কে জানে। আমার সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া ছেলে কোথায় পড়ে আছে আল্লাহই জানে। এত বিলাপ করো না তো। রফিক ফোন করেছিল, তোমার ছেলের ফোন লিস্ট চেক করেছে। ওর এক বিজনেস পার্টনার আছে ইরিন, শেষবার ইরিনের সাথেই কথা হয়েছে। পুলিশ ইরিনকে খুঁজছে। আমার বিশ্বাস আজকের মধ্যে আমরা একটা খোঁজ পেয়ে যাব। আল্লাহ যেন তাই করে। কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। হে আল্লাহ, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমিন। আচ্ছা চলো, এইভাবে আর কান্নাকাটি করো না, চলো খেতে চলো, আসো। হঠাৎ দেখা কিসের টানে তুমি আমার সুরে গানে, কাঠ ফাটা রোদে এক ফোঁটা বৃষ্টি। হঠাৎ দেখা কিসের টানে তুমি আমার সুরে গানে, কাঠ ফাটা রোদে এক ফোঁটা বৃষ্টি। খুঁজি তোমায় কারণে বারে বারে, তোমায় চাইছে মন হাজার বারে। ভীষণ বৃষ্টি ভোর, তাই করছি বারে বার ভীষণ বৃষ্টি ভোর। এইসব বাংলা সিনেমার কাহিনী আমার না মোটেও পছন্দ না। চুপচাপ বসে থাকো। যে খেলা খেলছ তুই, এমন আনন্দ উপলক্ষ বারবার আইব সামনে। এই সংসারটারে আশা করি আমার কথাটা বুঝতে পারছো। খেলা তো মাত্র শুরু আম্মা, তুমি খালি দেখো তোমার মাইয়া এরপর আর কি কি করতে পারে। ইমরান সাহেব তো সারা তুই বাড়িতে আসি। তুমি ইমরান সাহেবের অবস্থা দেখেছো? আমার তো মনে হয় এক রাতে এই মেয়ের প্রেমে পড়ে গেছে। এখন আমার ওই ঢাকার ম্যাডামের কি হইব? ম্যাডামরে কি ভালোবাসবো? এই যে বদরাগী আর যে জিদ। চুপ, এখন এত কিছু ভাবার সময় নাই। ইমরান সাহেবকে কিভাবে আটকানো যায় সে চিন্তা করো। কে বস? বাড়ির ভিতর ঢুইকায় ধরে লই। চুপ, এই তুমি অন্য চিন্তা করো। এটা গ্রাম, এখানে কোনো সিনক্রেট করলে লোকজন কোনো ধলাই দিবে। বস, একটা চিকন বুদ্ধি মাথায় আইছে। চিকন বুদ্ধি কি? ওমু হ্যালো। কি ইমরানকে পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে ওকে? কোথায় আছে জানতে হলে আমাদেরকে একটু খুশি করতে হবে। হোয়াট? খুশি করতে হবে মানে? খুশি করতে বলতে ম্যাডাম, আমাদের পেমেন্টটা একটু বাড়ায় দিতে হবে। হাউ ডেয়ার ইউ! এতগুলো টাকা নেওয়ার পর আবার টাকা চাচ্ছ? ম্যাডাম, আমরা আপনার জন্য সারা রাত মশার কামড় খেয়েছি। এখন যদি ইমরান সাহেবকে পেতে চান তাহলে আমাদের দিকটা আপনাকে দেখতে হবে। এক পয়সাও পাবা না। মগের মূল্য পাইছো নাকি যে যখন যা চাবা তাই পাবা? ঠিক আছে, দিয়েন না। তবে আপনাকে একটা কথা বলে রাখি ম্যাডাম, আপনার ইমরান সাহেব এই গ্রামে একটি মেয়ের সাথে প্রেম করছে। আপনি যদি টাকা দিতে লেট করেন সেখানে বিয়েও করতে পারে। কি কি বললো? গ্রামের মেয়ে প্রেমে পড়ছে? একদিনেই এত কিছু? আমি এতদিনে চেষ্টা করেও পারলাম না ওই মেয়ে কিনা। চিৎকার করছিস কেন? বাবা, ইমরানের খবর পাওয়া গেছে ও নাকি কোন একটা গ্রামের মেয়ের প্রেমে পড়ছে।
না, আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দিব না, কোনো দিনই না। আমি এক্ষুনি গ্রামে যাব। ঠিক আছে, তোর সাথে আমিও যাব। দেখি কোন মেয়ের এত বড় সাহস আমার একমাত্র মেয়ের ভালোবাসাকে ছিনিয়ে নেবে। আমি ওকে নিজে গুলি করবো। চুপ করো, কি শুরু করলে বাবা আর মেয়ে মিলে? হ্যাঁ, একজন বাবার বুক থেকে তার সন্তান কেড়ে নেবে। নিজের সন্তান হারিয়ে তুমি বুঝতে পারো না কত জ্বালা? হ্যাঁ, কি শুরু করলে তোমরা? তুমি কোনো কথা বলবা না, ওই মেয়ে আমার রাস্তায় আসছে। না, এটা আমি কোনোভাবেই হতে দিব না, ওকে আমার রাস্তা থেকে সরাতেই হবে। বাবা তুমি চলো, আমি এক্ষুনি গ্রামে যাব, এক্ষুনি। দাঁড়াও, আমিও যাব। আমি কোনো অঘটন ঘটাতে দেব না। ইমরানকে আমি বুঝিয়ে বলবো। চলো। ঠিক আছে। বাহ, আপনার তো আব্বার এই পাঞ্জাবি তো অনেক মানাইছে। নামাজ পড়ছেন? পড়লাম, শান্তি লাগছে। মন খুলে আল্লাহর কাছে চাইলাম। তাই? কি চাইলেন? ঠিক আপনার মতো একজন জীবনসঙ্গী যে আমাকে সময় মতো নামাজ পড়ার কথা মনে করিয়ে দেবেন, বিপদে আপদে পাশে থাকবে, এতটা যত্ন করবে। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আপনি যদি রাজি থাকেন তাহলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। কি কোন এইসব? আপনি বুঝতেছেন আপনি কি কইতাছেন? আমি গরিবের মেয়া, আপনার লগে আমার মানায় না। কে বলেছে মানাবে না? আপনার মতো মার্জিত, নম্র, ভদ্র এমন নামাজি মেয়ে আমার সাথে খুব ভালো মানাবে। আপনার বাবা আপনাকে অনেক সুন্দর শিক্ষা দিয়ে বড় করেছেন, কিন্তু ইরিনের বাবা আদর দিয়ে দিয়ে মেয়েকে উশৃঙ্খল করছে। আপনি কখন যাবেন? যাব, তবে আবার আসব। তোমার মায়ে আমাকে আটকে ফেলেছ। তোমার ঘরে একটি রাতে একজন পবিত্র নামাজিকে দেখেছি, যার মোনাজাতে আমার জন্য দোয়া ছিল। আমি সারা জীবন তোমার মোনাজাতে দোয়া হয়ে থাকতে চাই। এসব আবল তাবল কি কোন? আপনার পরিবার আমার মাইনা নিব? সেটা আমি বুঝবো। আমাকে এখন এক গ্লাস ঠান্ডা লেবু শরবত খাও, গরম অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা আনতাছি। কই আসমা? বাবা তুমি এখানে? এই না বাবা মোবাইল। তোমার বাসায় একটা ফোন দাও, পুলিশও একটা ফোন দাও। তোমার বাপ মা না জানি কত চিন্তায় আছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমি এখনই ফোন করতেছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম চলেন, বাড়িটাই যেয়ে দিই। তোমরা শিওর তো তোমরা ইমরানকেই দেখছো? জি ম্যাডাম, অবশ্যই দেখেছি। শুধু কি তাই, ওই বাড়ির মেয়ের সাথে যে প্রেম প্রেম টুর্নামেন্ট খেলা, ওইটাও দেখছি। দুজন যে মানিয়েছে। এই কি বললা তুমি? তোমার এত বড় সাহস? না না ম্যাডাম, কিছু না, চলেন। এই শুধু শুধু মেয়েটাকে রাগে না তো, এমনি ওর মাথা গরম। মারে, মাথা গরম করিস না। ওই মেয়ের মধ্যে এমন কিছু নিশ্চয়ই আছে যার জন্য ইমরান দুর্বল হয়ে গেছে। এই ওই মেয়েটা কি দেখতে আমার থেকেও সুন্দর? ও, আপনার চেয়ে দেখতে সুন্দর, তো আপনার সাথে চেহারার মিল আছে, মনে হইলো আপনার আত্মীয় হয়। কি যেটা বলছিস সব? এই অজপার আগে আমার আত্মীয় আসবে কোত্থেকে? যত সব আজগবি কথা। আমরা কি ভুল জায়গায় আসলাম? না না ম্যাডাম, ভুল কিছু না। আপনি চলেন, নিজের চোখেই দেখতে পারবেন। আসেন। হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ, কে? ইমরান, তুই কোথায় বাবা? তোর মা তো তোর চিন্তা অস্থির হয়ে গেছে। আমি ভালো আছি বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি রসুলপুর গ্রামে আছি। আচ্ছা আচ্ছা, এই শুনছো, ইমরান ফোন করেছে, ও ভালো আছে। কি? হ্যাঁ, আমাদের ইমরান ফোন করেছে। ইমরান ফোন করেছে, আমাকে তো কথা বলি। হ্যালো বাবা, তুই কোথায় আছিস? আমি তোর চিন্তায় খুব অস্থির হয়ে আছি। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি এত দুশ্চিন্তা করো না, আমি ঠিক আছি। বাবা তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তোর বাবা তোর রফিক আঙ্কেলকে দিয়ে পুলিশ পাঠিয়েছে তোকে উদ্ধার করতে। হ্যাঁ মা, আমি আসবো, কিন্তু এখানে আবার আসতে হবে। কেন বাবা? মা, তোমার বেনামাজি ছেলেকে নামাজ পড়ানোর জন্য একজন স্পেশাল মানুষ পেয়েছি। সে আমাকে ইসলামের পথ দেখিয়েছে। সে পাশে থাকলে আমি কখন আর ভুল পথে পা বাড়াবো না। সত্যি? আলহামদুলিল্লাহ। বাবা তুই যদি তোর মনের মানুষকে পেয়ে থাকিস তাহলে আমরাও তোর মনের মানুষকে আমাদের মনের মনে কোঠায় জায়গা দেব।
ঠিক আছে মা, আমি এখন রাখি। আমি আজই আসমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিব। আচ্ছা ঠিক আছে বাবা, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তুমি আসমাকে না, আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিও। ইরিন, তুমি তুমি এখানে? তুমি কি ভেবেছো আমার কাছ থেকে পালিয়ে বেঁচে যাবে? এত সহজ? বিয়ে যদি তোমাকে করতে হয় শুধুমাত্র ইরিনকেই বিয়ে করতে হবে। জোর করে কিছু হয় না ইরিন, তোমাকে সবসময় বিজনেস পার্টনার আর বন্ধু ছাড়া কখনোই কিছু ভাবিনি। ভাবুনি, কিন্তু এখন থেকে ভাবতে হবে, তা না হলে আমি তোমাকে গুলি করে মারব। দেখো ইমরান, আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়। আমরা কোনো ঝামেলা চাই না, তুমি ভালো ভালো রাজি হয়ে যাও। শোনো, মেয়ের কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রাখিনি। ইমরান সাহেব, আসমা, আপনি আমার করে বাঁচান। এই তুমি ওদেরকে ধরেছো কেন? বরযাত্রী রেডি করতেছি। রাত্রে যখন আসছিলাম তখন এই মেয়ে মিথ্যা কথা বলছি। ওই এখন ওরা কে বাঁচাইবো ক? আমার তো আগে থেকেই সন্দেহ হয়েছে, আর তাই এই বাড়ির উপর নজর রাখছি। এখন তুই আমাকে লগে যাবি, না হইলে বাপ আর মায়েরা এখানে রেখে যাবে। বাবা ইমরান, তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে বিপদে ফেলাও না। দেখো রিন, আমি আসমাকে ভালোবাসি, আসমাকেই বিয়ে করব। আমি তোমাকে কখনো ভালোবাসিনি আর কখনো ভালোবাসতে পারবেও না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কি? তুমি এই মেয়েকে ভালোবাসো? ওর মধ্যে এমন কি আছে ইমরান যে আমার মতো শিল্পপতির মেয়েকে বাদ দিয়ে তুমি ওর মতো একটা গ্রামের মেয়েকে বিয়ে করবে? ওর মতো ভালো একটা মেয়ে হতে হলে তোমার এক জীবন পার করতে হবে। তুমি আসমার যোগ্য না। এই সামান্য একটা মেয়ের সাথে তুমি আমার তুলনা করলে? আমি ওকে এক্ষুনি গুলি করে মারবো। প্লিজ ইরিন, তুমি সব করো না। মা, তুমি আমার মাইয়ার সাথে এরকম করো না। ভাই সাহেব, আপনার মেয়ে আমার মেয়ের ভালোবাসা ছিনিয়ে নিয়েছে। ইরিন থাম তো, ওকে দেখে আমার কেমন যেন মায়া মায়া লাগছে। না মা, ও আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, আমি ওকে কোনো মতেই ছাড়বো না। আমারে মারতে চান, মাইরা ফেলান। তো আমার মনে হয় না আমারে মারলেও আপনি ইমরান সাহেবরে পাইবেন। ও ঠিকই বলেছে, তোমার মতো স্টুপিড মেয়েকে আমি কখনোই ভালোবাসবো না, যে কিনা নিজের স্বার্থে অন্যের ভালোবাসা কেড়ে নেয়। তুমি মানুষ না, অমানুষ। কি বললে তুমি? আমি অমানুষ? তাহলে তাই হোক, আসমাকে মেরে আমি অমানুষের খাতায় নাম লেখাবো। প্লিজ ইরিন, এসব করো না তুমি। আপনি কিছু বললেন না, ওর বিবেক বুদ্ধি লোপ পাইছে। হে আল্লাহ, আপনি ওরে হেদায়েত দান করেন। তাই দেখো, ওর হাতের দাগটা দেখো। এই কিসের দাগ? একদম আমাদের হারিয়ে যাওয়া মেয়ে জেরিনের হাতে এরকম একটা দাগ ছিল। এই মা, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ এদিন শোন, আসমার পরিচয় জানতে হবে। ওর হাতের দাগটা ঠিক তোর হারিয়ে যাবন জেরিনের মতো। মা, তুমি কি পাগল হয়ে গেছো? এই অজপাড়া গায়ে আমার বোন আসবে কোথা থেকে? ভাই, আসমা কি আপনি নিজের মেয়ে? হ, আসমা আমার মাইয়া। মিথ্যে কথা। ওর হাতের দাগ ঠিক আমার হারিয়ে যাওয়া মেয়ে জেরিনের মতো। আপনি সত্যি করে বলুন, ওকে কোথায় পেয়েছেন আপনি? আঙ্কেল, আপনি চুপ করে থাকবেন না। আজকে অন্তত পক্ষে সত্যি কথাটা স্বীকার করুন। আপনারা কারা? আমার জন্মের পরিচয় কেন জানতে চাইতেছেন? কারণ আমার বড় মেয়ে জেরিনকে সিলেট রেল স্টেশনে হারিয়ে ফেলেছিলাম। ঠিক তোমার হাতের দাগের মতন আমার মেয়ের হাতেও একটা দাগ ছিল। সিলেট রেল স্টেশনে ওরে আমি খুঁজে পাইছি, ও একা একা কাঁদতেছিল। ওরে আমি মাইয়া বানায়া নিয়ে আইছি। ওরে পালতে গিয়া জীবনে কোনদিন আমি বিয়ে করি নাই। আসমারা ছাড়া আমার আর কেউ নাই। তার মানে আসমাই আমাদের জেরিন, আমার হারিয়ে যাওয়া মেয়ে। রিন, আসমাই তোর বড় বোন জেরিন। না জেনে কত বড় অন্যায় করতে যাচ্ছিলি। আমি ঠিকই ভেবেছিলাম তুমি কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কিন্তু আজকে তোমার ভাগ্য কোথায় নিয়ে এসেছে। আপনার আমার বাপ মা, আর তুমি আমার বই। আপু আমি সরি, আমি না জেনে তোমার সাথে অনেক বেয়াদবি করছি। সরি আপু। এই ওদেরকে অ্যারেস্ট করো। অফিসার আপনি? রফিক স্যার আপনার ব্যাপারে আমাকে ইনফর্ম করেছে। এই সন্ত্রাসীদের আমরা অনেক দিন ধরেই খোঁজ করছিলাম। ম্যাডাম, আপনি ওদেরকে নিয়ে আসছেন, আপনারও থানায় যেতে হবে। প্লিজ অফিসার, আমার মেয়েকে আপনি ছেড়ে দিন। না বুঝে একটা অন্যায় করে ফেলেছি। প্লিজ এবারের মতো ওকে ক্ষমা করে দিন, ওকে অ্যারেস্ট করবেন না। আপনারা আমার বোনেরে ধরে নিয়ে যায় না। এতদিন পর আমি আমার বোনেরে পাইছি খুঁজা। আপু,
কিছুক্ষণ আগে আমি তোমাকে মারতে চেয়েছিলাম, আর তুমি এখন আমাকে পুলিশের হাত থেকে বাঁচাচ্ছ। আপু তুমি এত ভালো। এবার বুঝেছো কেন আমি আসমাকে ভালোবেসেছি? ওর মধ্যে যে মূল্যবোধ, মানুষের প্রতি ভালোবাসা আর ধর্মের প্রতি যে শ্রদ্ধা, তার কিছুই তোমার মধ্যে পাইনি। তোমরা একই বাবার সন্তান, কিন্তু দুই মেরু। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আমি আসলে অর্থবিত্ত অভিজাতের কারণে নিজের মূল্যবোধ হারিয়ে ফেলেছিলাম। অফিসার, এবারের মতো ইরিনকে ক্ষমা করে দিন। ও আমাদের কোনো ক্ষতি করেনি। অফিসার, ওর বিরুদ্ধে কোনো এলিগেশন আসলে আমরা ওকে নিয়ে থানায় যাব। এই ওদেরকে নিয়ে চলো। চলো। বাবা ইমরান, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষায় খুঁজে পাচ্ছি না। তুমি আমার মেয়েকে ক্ষমা করে দিয়েছো। আজ আমি অনেক খুশি। আজ আমার মনের মানুষ তার আপনজন খুঁজে পেয়েছে। এখানে আসমার 2 বাবা আর মা উপস্থিত। আমি আসমাকে বিয়ে করতে চাই, আপনাদের অনুমতি চাই। বুদ্ধি হওয়ার পর থেকে আমি এই মানুষটারে আমার আব্বা বলা চিনি। আমি তার নিজের মায়া না হইলেও আমার কখনো আসল বাপ মার অভাব বুঝতে দেয় নাই। আব্বা যা কইব আমি তাই মাইনা নিব, কিন্তু আমি দামি দালান কোঠায় থাকুম আর আব্বা এখানে থাকবো, তা হইব না। ভাই, আপনি আমার কোলের টুকটা মেয়েকে ছোটবেলা থেকে বড় করেছেন। আপনার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। এখন থেকে আপনি আমাদের সাথে থাকবেন। ভাই, এবার আপনি বলেন আসমার সঙ্গে ইমরানের বিয়ে দিবেন কিনা? আমরা ওকে জন্ম দিলেও কিন্তু আসল বাবা মা আপনি। আপনার মত খুবই জরুরি। আমি সবসময় মুনাজাতে বলছি এই মায়াটার জীবনে ভালো একটা পোলা আসুক, যে ওরে সুন্দর করে সাজা রাখবো। আল্লাহ আমার ডাক শুনছে, মাইয়া একসাথে সব কিছু পাইছে। ভালো মানুষের সাথে সবসময় তাই হয়। তোমাকে শালি বানাতে আমার কোনো সমস্যা নেই। কি বলো আসমা? আমার কোনো সমস্যা নেই। এতদিন পর আমি আমার পরিবারের খুঁজে পাইছি। আল্লাহ, তুমি আমার বোনেরে মাফ করে দিও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। আমি আর কোনোদিন মানুষের সাথে অন্যায় করবো না। আমিন।